আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি সোনারগাঁ থেকে বলছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ড্রেসিং টেবিলের সব কিছু নামিয়ে আগে ড্রেসিং টেবিলটাকে মুছে নিয়েছি। আমার ড্রেসিং টেবিলের এই তো নিচের থাকটার মধ্যে মনে হয় আনার সময় আমি খেয়াল করিনি, এই জায়গাটার মধ্যে ওরা বার্নিশটা কম দিয়েছে, তার জন্য দেখতে পারতেছো কালারটা একদমই অন্যরকম হয়ে গেছে। এই তো আমার এই ড্রেসিং টেবিলটার মধ্যে দুই সাইডে এরকম করে 6টা পাল্লা আছে। 6টা পাল্লার মধ্যে নিচের পাল্লাটা একদমই এই জায়গার মধ্যে আমি পানি খাওয়ার জিনিসটা রাখি, আর এই দিকে কিন্তু আমার প্রয়োজনীয় সব কিছু রাখা হয়, যেমন সুনো, লোশন, পাউডার, যাবতীয় বাচ্চাদের জিনিসপত্র যা যা প্রয়োজন তাই কিন্তু রেখে থাকি। এদিকে কিন্তু আমি আমার ছোট ছেলের জন্য স্যাভলনটা আনা হয়েছে, এই স্যাভলনটাও আমি এই জায়গায় রাখি। আমাদের যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, তার জন্য কিন্তু সব কিছু গুছিয়ে রাখা যায় না। ওরা একটা জিনিস নিতে গেলে 3টা জিনিসই কিন্তু ফেলে দেয়। আমি কিন্তু এক এক করে সব কিছুই কিন্তু একটা একটা করে উঠিয়ে তারপরে কিন্তু নিচ্ছিলাম। এই তো এইদিকে কিন্তু একদমই উপরের তাকটার মধ্যে, এই তাকটার মধ্যে কিন্তু আমি আমাদের যেমন চুল কাটার 2টা মেশিন আছে, মেশিন 2টা রেখে থাকি। একদমই উপরে যেহেতু বাচ্চারা নাগাল পাবে না, ওরা কিন্তু আর হাত দিয়ে এটা নিতে পারবে না। এই তো চুল কাটার মেশিন 2টা আমি কিন্তু রেখে দিয়েছি। এবার কিন্তু চলো, আমার কিছু সাজুগুজুর জিনিস আছে। কি কি সাজুগুজুর জিনিস আছে চলো তোমাদের দেখিয়ে দিই। আমার যেহেতু 2টা ছেলে আছে, তার জন্য কিন্তু বেশি সাজুগুজু লাগে না। আমি সামান্য কিছু জিনিসপত্র ইউজ করে থাকি কোথাও গেলে। বাসার মধ্যে কিন্তু তেমন কিছুই দেই না। এই তো আমি কিন্তু নিয়ে নিয়েছি। এই তো এক জোড়া কানের দুল আছে, দেখতেই পারতেছো, সিলভার কালারের। সাথে কিন্তু সিটি গোল্ডের 2টা চুড়িও আছে, একটা পন্স পাউডার আছে। সাথে কিন্তু এই জায়গায় তো 3টা লিপস্টিক আছে। সব কিছুই কিন্তু একে একে রেখে দিচ্ছি। এই জায়গায় 2টা লিপ লাইনার আর 2টো কাজল আছে। একটা কাজল কিন্তু আমার ছেলেকে ব্যবহার করে থাকি। আর এইদিকে সব সময় ব্যবহার করার জন্য একটা পারফিউম। এই তো আমার সাজুগুজু কিন্তু শেষ, মাশাল্লাহ। গ্রামের বউদের এইরকম সাজুগুজুই থাকতে পারে, কিন্তু মাশাল্লাহ অনেক আপুদের কিন্তু বেশি বেশি সাজুগুজু। আমরা যেহেতু সাজুগুজু করি না, এটাই আমাদের কাছে অনেক। আর এই সাইডের নিচের তাকটার মধ্যে আমার ছেলেদের ওষুধ রেখে থাকি, যেমন জ্বর, কাশি, ঠান্ডা, চুলকানি, নাক বন্ধ হওয়ার এই ওষুধগুলো কিন্তু সব সময়ের জন্য আমার ঘরে থেকেই থাকে, যেহেতু 2টা বাচ্চা আছে তার জন্য। আর এই তো এদিকে কিন্তু একটা ছোট্ট সাউন্ড বক্স আছে। এই সাউন্ড বক্সটা আমার ছোট্ট ছেলেটা মাঝে মধ্যেই ছেড়েও একা একাই নাচে, কিন্তু ও কিন্তু ছাড়তে পারে না, আমি ওকে ছেড়ে দিই। আমার যেহেতু গ্রামের বাড়ি, আমি আজকে দিনের বেলা বসে বসে ভয়েস দিতেছিলাম, কিন্তু তোমাদের সাথে কিন্তু অনেক ধরনের সাউন্ড আসতে পারে, সবাই একটু ইগনোর করবে। এই জায়গায় মাথা ব্যথার একটা মলম, সাথে কিছু ঠান্ডার ওষুধ ছিল। আর এটা কিন্তু একটা নিঃশ্বাস নেওয়ার পানির মধ্যে দিয়ে, ওই জিনিসটা, ওটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি আপুরা। এই তো এইদিকে কিন্তু আমি আমার যেই এসির রিমোট রাখার জিনিসটা আছে, এই জিনিসটা মুছে নিতেছিলাম। অনেকটাই ময়লা পড়ে গিয়েছিল, একটু ভিজা তেনা দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার এই জিনিসটা আমি রেখেও দিয়েছি। এর মধ্যে আবার একটা চুলও আটকে রয়েছে, চুলটাকেও কিন্তু ফেলে দিয়েছি।
সাদা জিনিস এমনিতেই আমার বাচ্চারা সব কিছু নষ্ট করে ফেলে। ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে মাঝে মধ্যে দুল যে জায়গায় পড়েছিল ওগুলাও কিন্তু মুছে তারপরে এইদিকে আমি রুমটাকেও ঝাড়ু দিয়ে দিতেছিলাম। দেখতেই পারতেছো আমার রুমে কিন্তু 2 কালারের টাইলস, তার জন্য কিন্তু নিচটা আর বেশি একটা ভালো লাগে না। ভিডিওটা দেখতে দেখতে আমার প্লিজ আপু এবং আন্টি এবং ভাইয়ারা যদি এ পর্যন্ত চলে এসে থাকো তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবে। তোমাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে। ভিডিওটি যদি আরও বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের মাঝে পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু তোমাদের সময় মতো আমার ভিডিওটা দেখতে পারবে। এই কাজগুলো যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি পরিমাণ ময়লাই তো আমাদের রুম থেকে বের করলাম। প্রায় 2 দিন পর পরই কিন্তু এইরকম করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে রাখি, যেহেতু গ্রামের বাড়ি, বাইরে অনেক ধুলাবালি সব কিছু কিন্তু উঠে আসে। আর আমার আপুদের কিন্তু 3 তলা 4 তলা বাড়ির মধ্যেও অনেক অনেক বালি থাকে। এই তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় বিছানার চাদরটাকে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতেই পারতেছো ড্রেসিং টেবিলটাকে। এই তো গুছানোর পর কিন্তু আমার ছোটটা এসে আবার এইদিকে জানালার পাশে ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এই তো আমার রুমটা কিন্তু পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে রুম গোছানোটা কমেন্টে বলে যাবে ইনশাআল্লাহ। এবার কিন্তু ধাপ করে একটি কাঁঠাল পড়েছে গাছ থেকে। আমি দৌড়ে গিয়েছিলাম, গিয়ে দেখি তো কাঁঠালটা পড়ে কিন্তু একদমই ফেটে গেছে। আমি পরে আবার প্লেটটা নিয়ে গিয়ে তারপরে কিন্তু বাইরে থেকে কাঁঠালটা নিয়ে এসেছি। একদমই কিন্তু শক্ত কাঁঠাল, কাঁঠাল গাছ থেকে পড়ে গিয়েছে দেখে নরম হয়ে যাবে তা কিন্তু বিষয় না, একদমই শক্ত রয়ে গেছে। আমি একটা কোষ খেয়ে নিয়েছি। এইদিকে কিন্তু আমার ছেলেকে আবার সকালের নাস্তা করিয়ে আমি ওর দাদার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। স্কুল থেকে ফেরার পথে ওর দাদা আবার 2টা মুরগি নিয়ে এসেছে। মুরগিগুলোকে চট করে কেটে, দেখতে পারতেছো চট করে কেটে নিয়ে এসে পড়েছি। কেটে ওইদিকে কিন্তু মুরগির পা, কলিজা, ঘিলা, আর এইদিকে কিন্তু একদমই সলিড মাংসগুলো ছিল। এই মাংসগুলো এখন আমি নিয়ে নেব, নিয়ে কিন্তু মশলা দিয়ে মেখে রাখবো রাতের জন্য আর কি। মুরগি ফ্রাই করে আমাদের কিন্তু খুবই পছন্দ এইভাবে ফ্রাই করে খেতে। এদিকেও 3টা সলিড পিস ছিল, এই সলিড পিসগুলো কিন্তু আমি রেখে দেব আরেকদিন ভাজা করে খাওয়ার জন্য। এই তো সলিড পিস সাথে কিন্তু আমি আরও 4টা পোটলা করে নিয়েছি, সাথে আমার 2টা মুরগি 6 দিন চলে যাবে আলহামদুলিল্লাহ। এই তো সব কিছু একটার মধ্যে আমি প্যাকেট করে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেব। এবার কিন্তু একদমই রাতে চলে এসেছি। মুরগিটা কিন্তু আগেই পরিষ্কার করে লেবু আর সয়া সস, টমেটো সস, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। মেখে প্রায় 3-4 ঘন্টা রেখে দিয়েছি। সাথে আলুও কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু এই তো মশলা দিয়ে আমি মেখে রেখেছি। দেখতে পারতেছো পানি ছেড়ে গেছে আলু থেকে। প্রথমে আমি আলুগুলা ভেজে নেব। আলুগুলা কিন্তু কড়াইয়ের মধ্যে একদমই লেগে যাবে না, মাংসগুলা কিন্তু লাগার ভয় থেকে যায়, তার জন্য আমি আগে থেকে আলুগুলা ফ্রাই করে নেব। সাথে কিন্তু আমি কয়েক পিস করলাও নিয়ে নিয়েছি, ভেজে নেব। করলাগুলো একদমই লাস্টে ভাজবো। যদি তেলটা তিতো হয়ে যায় তাহলে কিন্তু আমার আলু আর মাংসটাও তিতো হয়ে যাবে, তার জন্যই তো আলুটা কিন্তু আগে ঝটপট ভেজে নিতেছিলাম। আলু ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এইভাবে, যেহেতু আমি প্রায় অনেকক্ষণ এই তো সব ধরনের মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এমনিতেই আলুগুলো নরম হয়ে গিয়েছে। এবার কিন্তু এই তো আলুগুলো কিন্তু নামিয়ে নিতেছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু মুরগি ফ্রাই, আলু ফ্রাই সাথে করলা ফ্রাই দিয়ে রাতের খাবার হবে। রাতের বেলা ভিডিও করতেছিলাম, পরের দিন সকালবেলা ভয়েস দিতেছি। আজকে
দেখতে পারতেছো পাখিগুলা কি দুষ্টুমানি করতেছে, আমার মাথার সামনে এসে ডাকাডাকি করতেছে রুমের সামনে। যেহেতু আমাদের বাড়ির চারো সাইডে গাছ আছে, অনেক পাখির বাসা আসছে, তার জন্য কিন্তু পাখির ডাক ভালোই লাগে। সকালে কিন্তু ঘুম ভাঙে পাখির ডাকে। আলুগুলা নামিয়ে আমি একে একে তো মুরগিগুলা দিয়ে দিতেছিলাম। মুরগিগুলা কিন্তু উল্টে পাল্টে আস্তে আস্তে অনেকক্ষণ যাবৎ ঢেকে ঢেকে তারপর কিন্তু ভাজতে হবে। বাচ্চারা বাহিরে খেলা করতেছিল, যেহেতু দিনের বেলা, তার জন্য কিন্তু অনেক শব্দ আসতেছিল। সবাই একটু আজকে ভিডিওটা ইগনোর করবেন, না হলে কিন্তু আমি দিনের বেলা বয়সটা যদি না দিই তাহলে আমার আর এই ভিডিওটা আজকে ছাড়া হবে না। এমনিতে অসুস্থ ছিলাম, তার জন্য কিন্তু কালকেও আর ভিডিওটা দিতে পারিনি। আমার কোনো ভিডিওই করা ছিল না, এর জন্য আর কোনো ভিডিও তোমাদের সাথে নিয়ে আসতে পারিনি। ইনশাআল্লাহ আজকে একটি নতুন ভিডিও তৈরি করে তারপর ভয়েস দিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ খুবই কষ্ট হয় এই ধরনের কাজগুলো করতে। এইদিকে কিন্তু আমার একদম লাল লাল হয়ে মুরগিটা ভাজা হয়ে গেছে। মুরগিটা কিন্তু আমার বেশি লাগেনি। দিনের বেলা ভয়েস দিতে বসেছি, বাচ্চাদের খেলাধুলা, পাখির ডাক, হাঁস মুরগির ডাক, মানুষের ডাক সব মিলিয়ে একদমই বিরক্ত হয়ে পড়েছি। একটু পরপরই কাটতে হচ্ছে, একটু পরপরই কেটে কেটে তারপর আবার ভয়েস শুরু করতে হচ্ছে। এই তো প্রথমবার কিন্তু আমার মুরগি ফ্রাইটা একদমই কুরকুরে করে আমি ভেজে নিয়েছি। সব আপুদের কিন্তু এয়ার ফ্রায়ার আছে, আমাদের সব মিষ্টি মিষ্টি আপুরা কিন্তু এয়ার ফ্রায়ারে মাংস পুড়ে পুড়ে খাচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো আমরাও কিন্তু কড়াইয়ের মধ্যে মাংস লাল লাল করে ভেজে তারপরে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আপুদের মতো টেস্ট হবে না, কিন্তু আমাদেরটা ভাজার টেস্ট হবে। মাশাআল্লাহ মাংসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। গরম গরম ভাত, সাথে মাংসের একটু তেল, শুকনো মরিচ পুড়ে মাংসর তেল সাথে মাংস দিয়ে ভাত খেতে গরম গরম অসম্ভব মজা হয়। এই তো একটা কিন্তু আমার কিছুটা মাংস হয়ে গেছে, এবার আরও কিছুটা মাংস ছিল। এই মাংসগুলোকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলোকেও ওইগুলোর মতো লাল লাল করে ভেজে তারপরে কিন্তু নামিয়ে আমি করলাটা ভাজবো আলহামদুলিল্লাহ। এই তো সবগুলা মাংসই কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর কিন্তু কোনো মাংস আমার হলুদ মরিচ অথবা মশলা দিয়ে মাখা নেই। মাংসগুলা নামিয়ে ঝটপট আমি করলাগুলো আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। করলাগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। মাংসের তেলের সাথে খেতে কিন্তু একদমই জমজমাট ছিল। ভিডিওটা দেখতে দেখতে ইনশাল্লাহ একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছো। ইনশাল্লাহ পুরো একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবে আমার। এই তো করলাটা কিন্তু আমি নামিয়ে নিলাম। তো দেখতে পারতেছো সব কিছু আজকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের ঠিকাটা উঠিয়ে নেব। এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আলহামদুলিল্লাহ। আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। আগামী দিনের আবারও দাওয়াত রইল।